মর্নিং ফ্রেন্ডস, আজ 13ই অক্টোবর 2024। আজকে আমি আছি ঋষিকেশে, পরমার্থ নিকেতন আশ্রমে। আমরা আজকে প্ল্যান করেছি ঋষিকেশেই থাকব। আমরা এখন যাব ফার্স্টে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা তারপর যাব নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। শুনেছি এখান থেকে কিছু শেয়ার ক্যাব আছে যেগুলো নীলকণ্ঠ মহাদেব মন্দির পর্যন্ত যায়। তো আমরা সেরকমই প্ল্যান করেছি, শেয়ার ক্যাবে যাব, শেয়ার ক্যাবেই ফিরব। তো এখন বেরোচ্ছি আশ্রম থেকে, ফার্স্টে কিছু ব্রেকফাস্ট করব। আজকে এখানে বেশ বড়সড় রকম হাভান চলছিল, একটু আগেই শেষ হয়েছে হাভান। তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাভানও দেখেছি, কিন্তু তখন ছবি তুলতে পারিনি। এখানে আজকে সবকটা হাভান কুণ্ডতে হাভান হয়েছে। প্রচুর লোকজন এখানে আসছে, কেউ একদিন থাকছে, কেউ দুদিন থাকছে, তারপর চেক আউট করে চলে যাচ্ছে। আমরাই এখানে 3-4 দিন থাকলাম। অ্যাকচুয়ালি এখানে আমাদের আজই চেক আউট করার প্ল্যান ছিল, যাওয়ার কথা ছিল গঙ্গোত্রী, কিন্তু কিছু রিজনে আমরা সেই প্ল্যান ক্যান্সেল করে এখানে আজকের দিনটা থাকবো। আমরা টোটাল গঙ্গোত্রীটা ক্যান্সেল করলাম। এরপর আমরা ডাইরেক্ট যাব এখান থেকে হর্ষিল। আশ্রমে বেশ কিছু অবতারের বেশ কিছু মূর্তি আছে, দেখাই আপনাদের। জগন্নাথজি, तिरुपति बालाजी, नारद अवतार, कपिल अवतार, परशुराम अवतार, श्री राम अवतार, कृष्ण अवतार, बुद्ध अवतार, कल्कि, नृसिंह, गजेंद्र, भगवान विष्णु, नरनारायण अवतार, हंस अवतार, बामन अवतार। कूर्म अवतार, मत्स्य अवतार। আমরা আছি পরমার্থ নিকেতনের গঙ্গা ব্লকে। গঙ্গা ব্লকের অপোজিটেই এনাদের হাভান কুণ্ড। সেই হাভান কুণ্ডের বিভিন্ন দেওয়ালগুলোতে বিভিন্ন রকম পেন্টিং করা আছে, সেই ছবি আমি এখন আপনাদের দেখাচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি নীলকণ্ঠ মহাদেবের মন্দির যাব বলে। তো নীলকণ্ঠ মহাদেবের মন্দির যেতে গেলে প্রথমেই পেরোতে হবে রামঝুলা। তো আমরা এখন সেই রামঝুলাই ক্রস করছি। রামঝুলা ক্রস করে ওপারে গেলে পরে একটা ছোট্ট মতো মার্কেট, বিভিন্ন রকম জিনিস সেখানে কিনতে পাওয়া যায়। আর মার্কেট থেকে আরও 300 মিটার সামনে এগিয়ে গেলে পরে ট্যাক্সি স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাওয়ার শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। এই যে দেখছেন ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আছে মেন রোড। মেন রোড ক্রস করে ওই পারে গেলেই পর গাড়ি পাওয়া যায়, যে গাড়ি শেয়ারে আপনাকে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে নিয়ে যাবে। আর আমরা শেয়ার ক্যাব পেয়েও গেছি এবং একদম সামনের সিটে আমরা বসে পড়েছি। যেহেতু শেয়ার ক্যাব, তাই 10 জন না হওয়া পর্যন্ত কিছুতেই গাড়ি ছাড়বে না। তো ফাইনালি 10 জন লোক হতে একটু টাইমই লাগলো। তো 10 জন লোক হওয়ার পর গাড়ি ছেড়ে দিয়েছে এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন চলেছি ঋষিকেশের রাস্তা ধরে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। আমাদের সামনের গাড়িটাকে দেখছেন, গাড়ির মাথায় রাফটিং করার জন্য বোট নিয়ে যাচ্ছে। আসলে এই গাড়িটা নিয়ে যাচ্ছে ট্যুরিস্টদের রাফটিং করাতে। নীলকণ্ঠ মহাদেবের মন্দির যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তারই একটা জায়গায় একটা পয়েন্ট আছে যেখানে রাফটিং করানো হয়। রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়, ওপরের রাস্তাটা চলে যায় নীলকণ্ঠ মহাদেবের দিকে এবং নিচের রাস্তাটা নেমে যায় ওই রাফটিং করানোর জায়গা পর্যন্ত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, অল্প কিছু গাড়ি আসছে পাশের লেন দিয়ে, আর তার মাঝে হচ্ছে প্রচুর গ্রিনারি।
খুব সুন্দর এই রাস্তাটা। এই যে ব্রিজটা, এই ব্রিজটার উপর দিয়ে আমরা গঙ্গা নদীকে ক্রস করছি। গঙ্গা নদীর জলের রঙটা একবার দেখুন। আমরা কলকাতা শহরে কিন্তু গঙ্গা নদীর এই জল, মানে জলের এই রং দেখতে পাই না। ঋষিকেশ শহরটাকে পেছনে ফেলে তখন আমরা এগিয়ে গেছি বেশ কয়েক কিলোমিটার। আমাদের গাড়ি ঋষিকেশ শহর ছাড়িয়ে পাহাড়ি পথ ধরে চলা শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় দেখতে পেলাম আমাদের চলার পথে বাঁ দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদেরই সাথে সি গ্রিন কালারের নীলকণ্ঠ নদী। প্রথমে আমাদের মনে হয়েছিল এটা বোধহয় গঙ্গা নদী, কিন্তু ড্রাইভার দাদা আমাদের জানালো যে এটা গঙ্গা নদী নয়, এটা নীলকণ্ঠ নদী। রাস্তা থেকে এই দৃশ্যটা দেখুন, কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে এই নীলকণ্ঠ নদীটাকে কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, তা কিছু শব্দের মাধ্যমে বর্ণনা করা এক কথায় অসম্ভব। সরু হয়ে বইছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় নদীকে সঙ্গে নিয়ে প্রায় 28 কিলোমিটার রাস্তা চলার পর ফাইনালি আমরা পৌঁছই নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের পার্কিংয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি নীলকণ্ঠ মহাদেবের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, যেখানে গাড়ি পার্কিং করা হয়। যদি অবশ্য আপনি স্কুটার নিয়ে আসেন তবে মন্দিরের সামনে পর্যন্ত যেতেই পারেন, কিন্তু যেহেতু গাড়ি নিয়ে এসছি আমরা, তাও শেয়ার ক্যাব, তাই জন্যে 2 কিলোমিটার আগে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাবে। বাকি 2 কিলোমিটার রাস্তা আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। কার পার্কিং এরিয়া থেকেও ভিউ কিন্তু অসাধারণ ছিল। এই যে আমি ভিউটা দেখাচ্ছি, অসাধারণ ভিউ ছিল। আমাদের গাড়ি নিচে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, আর বললো যে ওখান থেকে আরও মিনিট 15 হাঁটলে তবে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে পৌঁছানো যাবে। তো আমরা এখন হাঁটছি। এখানে একটা কথা বলে রাখি, ওরা বলছে 15 মিনিট, তবে আমি ঘড়ি দেখেছি, আমার হাঁটতে কিন্তু 35 মিনিট সময় লেগেছিল। কার পার্কিং থেকে নীলকণ্ঠ মহাদেবের মন্দির পর্যন্ত যে কিলোমিটার 2 আমাদের হাঁটতে হয়েছিল, সেই রাস্তাটাতেও ভিউ অসম্ভব সুন্দর ছিল। তবে আমাদের হাঁটতে অসুবিধে হয়নি, ওয়েদারটা ভালো ছিল, সঙ্গে জলের বোতল ছিল। 35 মিনিট হাঁটতে লেগেছে বটে, কিন্তু হাঁটতে খুব একটা কষ্ট আমাদের হয়নি। আসলে পাহাড়ে এত সুন্দর ভিউ থাকে যে ভিউ দেখতে দেখতে হাঁটতে দারুণ লাগে, হাঁটার কষ্ট তখন ফিলই হয় না। আর সেই পাহাড়ি ভিউ এনজয় করতে করতে কখন যে আমরা 35 মিনিট হেঁটে ফেলেছি আমরা বুঝতেই পারিনি। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। মন্দিরে ঢুকতে গেলে মন্দিরের বাইরে ছোট ছোট বিভিন্ন রকম দোকান আছে, যেখান থেকে আপনি পুজোর সামগ্রী কিনতে পারেন। সেখানে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। তো সেখানে জুতো খুলেই আমি প্রথমে মন্দিরে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন মন্দিরে কি বিশাল লাইন, তাই আমি এত লাইনে না গিয়ে ভেতর দিয়ে পেছন দিক দিয়ে মন্দিরে ঢুকি। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে পেছন দিক দিয়ে ঢোকা যায় মহাদেব দর্শন করার জন্যে। আমি এই সিঁড়ি দিয়েই ঢুকেছিলাম মন্দিরে মহাদেব দর্শনের জন্যে। মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নট অ্যালাউড, কিন্তু আমি তবু লুকিয়ে একটা দুটো ফটো এখানে তুলতে পেরেছিলাম। সেই ছবি আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে মন্দিরের ভেতরকার ছবি। এই হচ্ছে নন্দী মহারাজ এবং এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব। নীলকণ্ঠ মহাদেব দর্শন কমপ্লিট করে আমরা এখন গাড়ি স্ট্যান্ডে যাচ্ছি।
যে গাড়িতে এসছি সেই গাড়িতেই ফিরবো। তো রাস্তাটা খুব সুন্দর, কিন্তু গাড়ি যেখানে দাঁড় করিয়ে দেয় সেখান থেকে প্রায় 2 কিলোমিটার, মানে আমাদের হাঁটায় টাইম লেগেছে 30 মিনিটস। তো আমরা সেই রুটেই আছি। আমাদের নীলকণ্ঠ মহাদেব দর্শন কমপ্লিট। এইখানে হচ্ছে গাড়ি স্ট্যান্ড, এখানেই গাড়ি পার্কিং করে আমরা এসছিলাম। আর এই যে নিচে দুটো রাস্তা ভাগ হচ্ছে, এই নিচের দিকে রাস্তা দিয়ে নেমে যেতে হয়, প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয়। এই যে তো আমরা দর্শন করে এসে গেছি। এইখানে বেশ কিছু দোকানপত্র আছে, এখানে চাইলে আপনারা চা, কফি, ম্যাগি এসব খেতে পারেন। আমরা এখান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কারণ আমরা শেয়ারে এসেছি, তো আমাদের দলের বাকিরা এখনো এসে পৌঁছয়নি, তাই তাদের জন্য আমরা ওয়েট করছি। এলে একবারে গাড়ি রওনা দেবে ঋষিকেশের উদ্দেশ্যে। আমাদের গাড়ির মোট 10 জন যাত্রী সবাই নীলকণ্ঠ মহাদেব দর্শন সেরে ফিরে এলে পুনরায় আমাদের গাড়ি রওনা দেয় ঋষিকেশের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখা দরকার। যাদের একটু হাঁটতে প্রবলেম হয় তাদের পক্ষে কিন্তু পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার হাঁটাই খুব চাপের। আর দ্বিতীয়ত, যেদিনকে নীলকণ্ঠ মহাদেব দর্শনের প্ল্যান আপনারা করবেন সেদিনকে পার্টিকুলার নীলকণ্ঠ মহাদেব দর্শনেরই প্ল্যান রাখবেন, দ্বিতীয়বার কোনো প্ল্যান রাখবেন না। কারণ নীলকণ্ঠ মহাদেব দর্শন সেরে ঋষিকেশে ফিরতে প্রায় আমাদের সময় লেগেছিল 8 থেকে 8.5 ঘন্টা। আমরা সকাল 9টায় পরমার্থ নিকেতন থেকে রওনা দিয়েছিলাম, এবং যখন আমরা পুনরায় দর্শন কমপ্লিট করে ঋষিকেশে ফিরে আসি তখন বিকেল 5টা বাজে। সেদিনকে আমাদের লাঞ্চও করা হয়নি, আমরা লাঞ্চ করেছিলাম ঋষিকেশে ফিরেই। তাই সেদিন আর দ্বিতীয় কোনো প্ল্যান রাখবেন না, তাহলে কিন্তু সেই দিনের ঘোরাটা ভীষণ রকম হেক্টিক হয়ে যাবে। যাই হোক, তো কতটা সময় লাগতে পারে সে কথা তো বলেই দিলাম। এবার আসি ভাড়া প্রসঙ্গে। শেয়ার ক্যাবে আমাদের পার পার্সন লেগেছে 250 টাকা, আপ ডাউন সব মিলিয়ে। আমরা দুজন ছিলাম, তো আমাদের লেগেছে আপ ডাউন মিলিয়ে টোটাল 500 টাকা। তবে শেয়ার ক্যাবগুলোর একটা নিয়ম আছে, যখনই ক্যাব ড্রাইভার আপনাকে নিয়ে নীলকণ্ঠ মহাদেবের পার্কিংয়ে পৌঁছবে ওদেরকে পেমেন্ট তখনই করে দিতে হবে, পরে করব বললে কিন্তু হবে না। আমরা এখন পৌঁছে গেছি ঋষিকেশে, আর এই যে দেখা যাচ্ছে রামঝুলা, আমরা রামঝুলার এপারে যে মার্কেট আছে সেই মার্কেটটা একটু ঘোরাঘুরি করছি। এরপর যাব লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি লাঞ্চ বলা ভুল, লেট লাঞ্চ বলাই ভালো, কারণ ততক্ষণে অলরেডি 5টা বেজে গেছে। এখন অলমোস্ট বাজছে 5টা। আমরা নীলকণ্ঠ মহাদেব দর্শন করে জাস্ট ফিরলাম। লাস্ট 2 দিন ধরে আমরা সন্ধ্যা আরতি দেখে চলেছি, তাই আজকে আর দেখবো না। আজকে জাস্ট একটু ঘুরবো, একটু রেস্ট নেব। আগামীকাল আমরা ঋষিকেশ থেকে চেক আউট করে যাব হার্শিল। তো আজকের এপিসোড থাকলো এই পর্যন্তই। তবে হার্শিলের গল্প শুনতে হলে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের সঙ্গে।